অবশেষে বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল। আজকের ব্রেকিং নিউজ এইটাই, সবাই হয়তোবা ইতোমধ্যেই জেনে গেছেন যে বিরাট কোহলি রেড বল ক্রিকেট আর খেলতেছে না। লাল বলের ক্রিকেটে বিরাট কোহলির চেহারা, বিরাট কোহলির খেলা, বিরাট কোহলির ফিল্ডিং, বিরাট কোহলির ব্যাটিং আমরা দেখতে পারতেছি না। সেই অ্যাগ্রেশন আর দেখতে পারতেছি না। ক্রিকেট বিশ্ব ভাই মিস করবে। ক্রিকেট বিশ্ব যদি বিরাট কোহলিকে মিস না করে তাইলে এটা আসলে কিছুই ছিল না, ক্রিকেট কোনো কিছুই ছিল না। বিরাট কোহলিকে যদি ক্রিকেট বিশ্ব, ক্রিকেট ফ্যানরা মিস না করে, বিরাট কোহলিকে মিস করতে হবে ভাই। 123টা টেস্ট ম্যাচ খেলে 9,230 রান করার পর বিরাট কোহলি রেড বল ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল। 46 অ্যাভারেজ, 30টা 100, 31টা 50। বিরাট কোহলির এই রেকর্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই বিরাট কোহলি এই ভারত ক্রিকেটকে কি দেয় নাই, আপনি আমারে বলেন কি দেয় নাই? বিরাট কোহলিকে ছাড়া আসলে মানে পুরা ক্রিকেটটাই অপূর্ণ থাইকা যাইতো, এমনটাই মনে হয়। আমার অনেক অনেক ফেভারিট ক্রিকেটার, সেটা আপনারা সবাই জানেন। অনেক, ভারতের মধ্যে সবচেয়ে ফেভারিট ক্রিকেটার বিরাট কোহলি। আর এই যুগে ক্রিকেট ফ্যানদের মধ্যে আপনি যদি প্রতি 100 জন মানুষকে জিজ্ঞেস করেন আপনার ফেভারিট ক্রিকেটারকে, এই যুগের কথা বলতেছি, তার মধ্যে আমার মনে হয় প্রায় 70% মানুষ, মানে 100 জনের মধ্যে 70 জন মানুষ বলবে যে আমি বিরাট কোহলিকে পছন্দ করি, আমার ক্রিকেট আইডল বিরাট কোহলি। এইটা বলতে বাধ্য ভাই। আপনি যারা যারা ক্রিকেট খেলে, যে বলার, তাকেও যদি জিজ্ঞেস করেন, সে কিন্তু বোলিং করে নর্মালি, পেশায় একজন বলার, কিন্তু তাকেও যদি জিজ্ঞেস করেন যে আপনার ফেভারিট ক্রিকেটার কি, আমার মনে হয় বেশিরভাগ মানুষই বলবে বিরাট কোহলি। বিরাট কোহলিকে পছন্দ করার জন্য ব্যাটসম্যান হওয়া লাগে না, বুঝছেন? আর আরো একটা কথা কিন্তু রোটে মানে দুনিয়াতে আছে, রোডসে আর কি, যে বিরাট কোহলিকে পছন্দ করার জন্য ক্রিকেট ফ্যান হওয়া লাগবে, এটা কোনো কথা না। ক্রিকেট ফ্যান না, ক্রিকেট খেলা দেখে না, এমন অনেক মানুষ আছে বিরাট কোহলির ফ্যান। বিরাট কোহলিকে যদি বিরাট কোহলিকে নিয়ে যদি আমি কথা বলা শুরু করি, দিন যাবে রাত আসবে, রাত যাবে দিন আসবে, বিরাট কোহলিকে নিয়ে কথা বলা শেষ হবে না ভাই আমার। কথা বাড়াইতে চাইতেছি না। বিরাট কোহলিকে রেড বল ক্রিকেট থেকে এখন বিদায় দেওয়ার সময়। তার পরবর্তী জীবনটা সুন্দর হোক। সে এখন পর্যন্ত ওডিআই থেকে কিন্তু রিটায়ারমেন্ট নেয় নাই। টি-20 থেকে রিটায়ারমেন্টে গেছিল হচ্ছে টি-20 বিশ্বকাপটা জেতার পরে 2024 সালে, আর 2025 সালে এসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল। যাই হোক, কিছুদিন আগেই আমরা মাত্র 2 দিন আগে আমরা একটা নিউজ শুনছিলাম যে বিরাট কোহলি তার রিটায়ারমেন্টের জন্য একটা আবেদন জানাইছে বিসিসিআই কে। বিসিসিআই কিন্তু তাকে পর্যালোচনা করে দেখতে বলছে যে সামনে ইংল্যান্ডের সাথে যে সিরিজটা আছে, টেস্ট সিরিজ, সেইটা খেলার জন্য বিরাট কোহলিকে আরেকবার রিথিঙ্ক করার জন্য একটা সুযোগ দিছিল বা রিথিঙ্ক করার জন্য বলছিল। বিরাট কোহলি কিন্তু টাইম নিয়েছিল এবং 2 দিনের মধ্যেই কিন্তু সে তার রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে দিল। তার মানে বিরাট কোহলি ইংল্যান্ডের সাথে যে টেস্ট সিরিজটা জুনের 20 তারিখ থেকে হওয়ার কথা ছিল, কিন্তু আইপিএল পিছানোর জন্য সেটা টাইমটা পিছানো হবে। টাইমটা এখনো জানানো হয় নাই, পরবর্তীতে হয়তো শিডিউল জানায় দেওয়া হবে। যাই হোক, বিরাট কোহলি তাহলে আর ইংল্যান্ডের সাথে যে সিরিজটা সেইটা খেলতেছে না। বিরাট কোহলিকে আমরা সাদা জার্সিতে রেড বলের ক্রিকেটে আর দেখতে পারতেছি না। দেখেন, কিছুদিন আগে কিন্তু রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিল। রোহিত শর্মা অবসর নেওয়ার কিছুদিন পরেই, মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল। এর আগে আমরা দেখছিলাম টি-20 বিশ্বকাপ ভারত জেতার পরে, টি-20 বিশ্বকাপের ফাইনালের দিন ট্রফি হাতে নেওয়ার পরে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুইজন একসাথে টি-20 ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তটা নেয়। দুইজন কিন্তু একই জায়গা থেকে, একই প্লেস থেকে একসাথেই অবসরটা নিয়েছিল টি-20 ক্রিকেট থেকে। এখন দেখেন, তাদের বন্ধুত্ব বিষয়ে আমরা সবাই জানি। বিরাট কোহলি আর রোহিত শর্মা ফ্রেন্ডশিপটা কোন পর্যায়ের বা কোন ধরনের, বন্ডিংটা তাদের কেমন সেটা আমরা জানি। তারা কিন্তু একসাথে টি-20 থেকেও রিটায়ারমেন্ট নিয়েছিল, এবং আজকে বিরাট কোহলির রিটায়ারমেন্ট নেওয়ার সাথে সাথে কিন্তু গত 1 সপ্তাহের মধ্যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুইজনই কিন্তু রিটায়ারমেন্টে চলে গেল। এটা আসলে বন্ধুত্বের যে বন্ধন সেটা টিকায় রাখার জন্য কিনা সেটা আসলে জানা নাই। তবে রোহিত শর্মা যখন অবসর নিছিল, একটা জিনিস রোড ছিল যে সামনে যে ইংল্যান্ডের সাথে ভারতের টেস্ট সিরিজ, সেই সিরিজে হয়তোবা রোহিত শর্মা ক্যাপ্টেন থাকতেছে না, ক্যাপ্টেন চেঞ্জ করা হবে। হয়তো বুমরা, শুভমান গিল অথবা অন্য কেউ
ক্যাপ্টেনের দাবিদার, রোহিত শর্মার ক্যাপ্টেন থাকতেছে না। সো রোহিত শর্মা সেই অপমান সহ্য করতে না পেরে বা সেই অপমানের মধ্যে যেন সে না পড়ে, তাই জন্য সে কিন্তু টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিছে ইংল্যান্ড সিরিজটার আগে। এমন একটা রটনা আসলে আমরা ঘটতে দেখছি সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায় এমন কথাবার্তা আমরা দেখছি, এমন নিউজ দেখছি। এখন আসলে জানি না রোহিত শর্মা কেন অবসর নিল, হয়তোবা সে এই সময়টাকেই সম্মানজনক একটা বিদায় পাবে বলে আশা করছে, ওইভাবেই পর্যালোচনা করে হয়তোবা সে অবসরটা নিছে। সাথে সাথে বিরাট কোহলিও কিন্তু সেম অবস্থাতেই অবসরটা নিল। এখন বিরাট কোহলির অবসর নেওয়ার কারণ যদি আমরা বিবেচনা করতে চাই, বিরাট কোহলির অবসর নেওয়ার আসলে ওরকম কোনো কারণ আমি দেখতেছি না। হয়তোবা হতে পারে যে বন্ধুত্বের বন্ধন থেকেই সে রোহিত শর্মার সাথে অবসরটা নিতে চাইছে, অথবা সে ফর্মে নাই অনেকদিন যাবত। টেস্ট ক্রিকেটে তার লাস্ট সেঞ্চুরি, মাঝখানে একটা সেঞ্চুরি ছিল অস্ট্রেলিয়ার সাথে, তাও অনেকদিন পরে, মানে তেমন ফর্মে নাই আর কি। ওই জায়গা থেকে আসলে অপমানজনক জায়গাটা যাতে খুব বড় না হয়ে যায়, সেই জন্যই আসলে অবসর নিয়ে নিল কিনা এটাও এখন ভাবার বিষয়। তবে একটা জিনিস ইতিহাসের পাতায় লেখা থাকবে, ভারতের লাল বলের ইতিহাসের সবচেয়ে সেরা ক্যাপ্টেন বিরাট কোহলি। আমার কাছে এটা, আপনাদের কাছে কে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে অন্য কেউ হইতেই পারে ভাই। আমি বিরাট কোহলির যেই টেস্ট কেরিয়ার, তারপর বিরাট কোহলির প্রতি আমার ভালোবাসা, সবকিছু থেকেই বলতেছি যে ভারতের ইতিহাসে, ভারতের লাল বলের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সেরা সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন বিরাট কোহলি। কিং বিরাট কোহলি, তার উপরে কেউ নাই। ভারতের টেস্ট কেরিয়ারটাকে কোন জায়গায় নিয়ে গেছে সেইটা আসল ক্রিকেট ফ্যান যারা, তারা অবশ্যই বুঝবেন। বিরাট কোহলিকে ক্রিকেট বিশ্ব অনেক মিস করবে। আবারও বলতেছি, বিরাট কোহলিকে পার্সোনালি আমি অনেক মিস করব। বাংলাদেশে বিরাট কোহলির অনেক ফ্যান ভাই। বাংলাদেশে এমন অনেক মানুষ আছে ইন্ডিয়াকে হয়তো বা পলিটিক্যালি বা যেভাবে হোক ইন্ডিয়াকে পছন্দ করে না। আমিও পছন্দ করি যে একদম তেমন না, কিন্তু ক্রিকেটে আমি বিরাট কোহলিকে অনেক পছন্দ করি, ইন্ডিয়ান ক্রিকেটকেও আমি অনেক পছন্দ করি। ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে আমার কোনো কথা নাই, ইন্ডিয়ান ক্রিকেটের অনেক বড় আমি ফ্যান, বিরাট কোহলির অনেক বড় ফ্যান, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা সবাইরই আমার ভালো লাগে। আরো একজন ফেভারিট ক্রিকেটার আছে, সেটা হচ্ছে সূর্য কুমার যাদব। যাই হোক, এই বিরাট কোহলিকে বাংলাদেশের মানুষ অনেক মিস করবে, সেই কথাই আমি বলতেছিলাম। বাংলাদেশের যত মানুষ ক্রিকেট ফ্যান আছে, যত ক্রিকেটার আছে, সবাই বিরাট কোহলির ফ্যান ভাই। বিরাট কোহলির ফ্যান আবার কে হয় না, সেই কথা আমার মনে। যাই হোক, বিরাট কোহলিকে এখন বিদায় দেওয়ার সময় হয়েছে। বিরাট কোহলি হয়তোবা ওডিআই ম্যাচে আমরা দেখতে পারবো। টেস্ট ক্রিকেট এবং টি-20তে বিরাট কোহলি, ইন্টারন্যাশনাল টেস্ট আর ইন্টারন্যাশনাল টি-20তে আমরা বিরাট কোহলিকে আর দেখতে পারতেছি না। যাই হোক, বিরাট কোহলির জন্য শুভকামনা, পরবর্তী জীবন অনেক সুখের হোক। ওডিআই দ্বারা যাতে বিরাট কোহলির আর 18টা সেঞ্চুরি পূর্ণ হয়ে যায়, সচিন টেন্ডুলকারের যে রেকর্ড সেটা যেন ভেঙে ফেলে বিরাট কোহলি, এইটা আমি মনে প্রাণে চাই। এখন বিরাট কোহলি কিন্তু 82টা সেঞ্চুরিতে দাঁড়ায় আছে, আর 18টা হইলেই কিন্তু সচিন টেন্ডুলকারের যে রেকর্ড সেটা ভেঙে যাবে। এটা আমি অবশ্যই চাই যে ওডিআই খেলে বিরাট কোহলি সেই রেকর্ডটা ভেঙে ফেলুক, খুব তাড়াতাড়ি ভেঙে ফেলুক, এটা চাই। আরো যারা চান যে বিরাট কোহলি 100টা সেঞ্চুরি পূর্ণ করুক, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।